আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমাকে শুনতে পাচ্ছেন আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। আ দেশে তো আজকে আবার নতুন নাটক শুরু হয়ে গেছে। আপনাদেরকে আমি গতকালকে একটা ভিডিওতে বলেছিলাম যে দেশটা একটা জোকারখানা, জোকারের কারখানা তৈরি করেছে। তো আজকে আমাদের গণতন্ত্রের ইমাম তিনি আ এক বৈঠকে বললেন যে তারা প্রধানমন্ত্রিত্ব চায় না, মানে তার দল ওরফে জঙ্গি সংস্থা, তারা হচ্ছে প্রধানমন্ত্রিত্ব চায় না, প্রধানমন্ত্রী চায় না দেশে, তারা চায় হচ্ছে সিদ্ধান্ত আসবে মন্ত্রী পরিষদ থেকে। তিনি বলছেন যে সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচন সম্ভবই না, এবং তিনি গতকালকে বলছিলেন যে প্রশাসন নাকি বিএনপির হয়ে কথা বলে, এই মুহূর্তে দাঁড়িয়ে নির্বাচন কোনোভাবেই সম্ভব না। সো উনি তো আসলে অনেকগুলো টপিক নিয়ে একসাথে কথা বলেন। আহ, কোন টপিক নিয়ে যে আমি আলোচনা করব, সো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে শেখ হাসিনা সরকারের পদত্যাগের আগে আহ, জনগণের মস্তিষ্ক খাওয়া হয়েছিল, বলেছিল যে গণতান্ত্রিক দেশে জনগণ নাকি গণতন্ত্রই ভোগ করতে পারে না, গণতান্ত্রিকভাবে নির্বাচন হয় না, জনগণ মত প্রকাশ করতে পারে না, জনগণকে তাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার একটা প্রত্যাশা দেওয়া হয়েছিল যে জনগণকে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিবে, তারা যাতে নিজেদের মত প্রকাশ করতে পারে। সেই জন্য তারা হচ্ছে এই সরকারকে, মানে এই স্বৈরাচার সরকারকে তারা আর চাচ্ছে না, অনেক 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 কিছু বলেছিল মানুষকে। এরপরে শেখ হাসিনা সরকার চলে গেল এবং তারপরে তারা নতুন একটা দল গঠন করলো। সেই দলের কিন্তু মূল হচ্ছে জনগণের কথা বলার অধিকার, জনগণের অধিকার, জনগণ কি চায় সেটা দেখভাল করা। তো এখন জনগণ যখনই নির্বাচনের কথা বলে এখন আর তাদের ভালো লাগে না, কারণ তারা তো আসলে নির্বাচনটা চায় না। আপনারা যদি খেয়াল করেন যে গত কয়েকদিন আগে আমাদের সার্জিস আলম বলেছিলেন যে সুদিনুসকে 5 বছরে সরকার হিসেবে পাওয়ার আক্ষেপ তার সারা জীবন থেকে যাবে। তার এই টোন ধরে, তার এই কথার টোন ধরে তাদের যে এনসিপি পার্টি আছে ওরফে জঙ্গি সংস্থা, তাদের আড়ালে যে জঙ্গি সংস্থাটা আছে শিবির, জামাত, তারা ওই একই টোন ধরে আগাচ্ছে। বাট শিবির অ্যান্ড জামাত শিবির হচ্ছে একদম মানে নাই, গা ঢাকা দিয়ে আছে, চুপচাপ, তারা কিছু জানেই না দেশে কি হচ্ছে, বা তারা দেশে আছে এটাই কেউ জানে না। এখন এখন দেশেই আছে শুধু আওয়ামী লীগ আর বিএনপি। তো বিএনপিকে হচ্ছে সব জায়গায় হাইলাইট করা হচ্ছে, আওয়ামী লীগ তো এখন নাই, তারপরেও আওয়ামী লীগকে হাইলাইট করা হচ্ছে, তার থেকে অধিক পরিমাণ হচ্ছে বিএনপিকে হাইলাইট করা হচ্ছে। বিএনপি সাপোর্ট যারা করেন তারা, আমার আমার হেটার্স যারা আছেন তারা প্রচণ্ড পরিমাণে আমাকে হয়তো গালাগালি করেন, বাট নিজেরা একবারও নিজেদের মস্তিষ্কটাকে কাজে লাগান না যে আপনাদেরকে হাইলাইট করে আপনাদের উপর, আপনাদের মাথার উপর কাঁঠাল ভেঙে একটা দল খাচ্ছে এবং তারা খুবই চুপচাপ ভূমিকা পালন করে আসছে। তারা পিছনের দরজা থেকে ঢুকছে এবং পিছনের দরজা থেকে তাদের কাজ হাসিল করছে। আর এদিক থেকে নাহিদ সাহেব বলছে প্রশাসন নাকি বিএনপির হয়ে কথা বলে, এই মুহূর্তে নির্বাচন দেওয়া কোনোভাবেই সম্ভব না। আরেকজন বলছে সংস্কার ছাড়া কোনোভাবেই, সংস্কার শেষ না হওয়া পর্যন্ত ভুল করেও যেন কেউ নির্বাচনের কথাই মুখে না নেয়। এদিকে তাদের মহাশয় বলছে যে এখন পর্যন্ত তিনি সংস্কারে হাতই দেয় নাই। মানে সব কিছু মিলায়া যে আসলে তারা কি বলতে চাচ্ছে, তারা চাচ্ছে যে তাদের তাদের কথা মতোই দেশটা চলবে, তাদের কথা মতোই তাদের আব্বু ওরফে মহাশয় যিনি আছেন তিনি চলবেন এবং চলছে। সো আজকে দেখলাম আমি যে সার্জিসের সেই টোন ধরে যে 5 বছরে তাকে সরকার প্রধান হিসেবে পাওয়ার আক্ষেপ, সেই আক্ষেপ থেকে আজকে নারায়ণগঞ্জে হচ্ছে একটা বিশাল বিপুল পরিমাণের জনসম্মুখে তারা একটা, নারায়ণগঞ্জের যে গাঞ্জা পার্টি যারা আছে, যারা হচ্ছে ওই জুতার গাম খাওয়া পার্টি আছে, ওই ওই পার্টির থেকে কয়েকটা পোলাপান্ডের টাকা পয়সা খাওয়াই আইনা রাস্তার সামনে দাঁড়া করাইয়া দিছে। তারা হচ্ছে সামনে তো কেউ নাই, 2 4 10 জন 20 জন মিলে খুব হুঙ্কার টুঙ্কার দিচ্ছে যে সংস্কার না হওয়া পর্যন্ত কোনোভাবেই যাতে নির্বাচনের কথা মানুষ মুখে না নেয়। মানুষ নাকি চাই না নির্বাচন, এখন কোনো মানুষ নির্বাচন চায় না, সবাই নাকি চায় শেখ হাসিনার বিচার। শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন কোনোভাবেই হবে না, এটা স্পষ্ট করে আজকে বলে দিয়েছে। যদি বিশ্বাস না হয় ভিডিওটা দেখবেন। হ্যাঁ,
সো এখন এই এই জঙ্গি সংস্থার কাছে এই ইয়াবাখোর এই যে পলিতে করে যে গাম খাওয়া পার্টি, এই পার্টির কাছে এখন সংস্কারই হচ্ছে আওয়ামী লীগ নিধন, মানে আওয়ামী লীগ নিধন করতে হবে। হ্যাঁ, আওয়ামী লীগ নিধন করতে হবে, আর এদিক দিয়ে হচ্ছে নিজেদের পুটলি ভারী করতে হবে, যাতে কোনোভাবে যদি বিএনপি ক্ষমতায় চলেও আসে তাহলে যেন তারা পালাইতে পারে, কারণ তারা খুব ভালো করে জানে আওয়ামী লীগ আসুক আর বিএনপি আসুক স্যাসা তারা খাবে একটা। সো এই এই যে গাম পার্টি, জঙ্গি পার্টি, এরা হচ্ছে এখন কোনোভাবেই নির্বাচন হতেই দিবে না, মানে নির্বাচনের নাম মুখেও নিতে পারবে না। এখন তারা হাসাহাসি করছে যে এটা এটা বিএনপিকে কেন্দ্র করে, কারণ যেহেতু আওয়ামী লীগ এখন কথা বলছে না, বিএনপি যেহেতু নির্বাচন নিয়ে খুব বেশি করছে, রোড ম্যাপ তৈরি করে দিতে চাচ্ছে, এই করছে সেই করছে। সো বিএনপিকে উদ্দেশ্য করেই এখন খুব হাসাহাসি করে যে একদল নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে, কারণ তারা 16 বছর না খেয়েছিল, এই ছিল সেই ছিল। যদি দেশটা গণতান্ত্রিক দেশই হয়, আপনারা যদি গণতন্ত্রই ফিরিয়ে দিতে চান, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে চান, তাহলে নির্বাচনটা নিয়ে আপনাদের সমস্যাটা কোথায়? সমস্যাটা কোথায়? মানে কার কার কাছ থেকে, জনগণের কাছ থেকে কতজন জনগণের একটা তালিকা তৈরি করেন যে আপনারা এত কোটি, যেহেতু 20 কোটির বেশি মানুষ বাংলাদেশে বসবাস করে, আপনারা এত কোটি মানুষের কাছে গিয়েছিলেন বা এত লাখ মানুষের কাছে গিয়েছেন, তাদের একটা তালিকা তৈরি করেন যে কত % মানুষ নির্বাচন চাচ্ছে না। আপনারা অনলাইনে একটা ভোটের ব্যবস্থা করেন, অনলাইনে মানুষ ভোট দেখ, যেটা যেটা জনসম্মুখে সবাই দেখতে পাবে, এরকম একটা নির্বাচনের ব্যবস্থা করেন। আমরা রাজি, আমরা দেখি। সেখানে প্রতীক দেন, আপনাদের প্রতীক দেন, বিএনপি দেন, আওয়ামী লীগ দেন, জামাত দেন, আপনাদের আব্বুরে দরকার হইলে আর একটা পার্টি বানায় নেন, আমার নামেও একটা পার্টি দিয়ে দেন, জনগণ কি ইনোসেন্ট জনগণ দিয়ে দেন, একটা নির্বাচন দেন না, এটা অনলাইন ভিত্তিক নির্বাচন দেন। এতদিন সংস্কার 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 খুব লাফালাফি করেছি, ইভেন আমাকে তো গালাগালি করে, মানে ও গালাগালির কোন পর্যায়ে যে আমি চলে গেছি ভাই। আমার বাপে যে কয়টা বিয়ে করছে, আমার মায়ে যে কয়টা বিয়ে করছে, আপনাদের কমেন্ট না দেখলে বুঝতেই পারতাম না। হোয়াট এভার, সংস্কার করছেন সংস্কার করছেন, আপনারা কাইন্ডলি একটু সংস্কারের তালিকাটা আমাকে পাঠাবেন, কি কি সংস্কার, মানে প্রমাণ সহ, হ্যাঁ প্রমাণ সহ একটু তালিকা পাঠান যে এই এই সংস্কার আপনারা করে ফেলেছেন। খুব লাফালাফি করছেন, বাজার দর নিয়া খুব লাফাইছেন, মানে শীতকালে খুব লাফাইছেন বাজারের দর নিয়া। এখন শীতকালও শেষ, সিজনও শেষ, মহাশয়ের খেলাও শেষ, এখন আর বাজার দর নিয়ে কারো কোনো কথা নেই, কারো কোনো কথা নেই, সবাই চুপ। কেন ভাই, গালাগালি ভুলে গেছেন? যাই হোক, ব্যাপার এটা না, ব্যাপার হচ্ছে গণতান্ত্রিক দেশ, নির্বাচন নিয়ে আমার কোনো কথা নেই, কারণ আমি জানি আগামী 5 বছরে আওয়ামী লীগ সরকার স্বইচ্ছাই আসবে না। আমি আমার পার্টির একজন মেম্বার হিসেবে, যেহেতু আমাকে এখন অনেক মানুষ শুনে দেখে, আমি আমার পার্টির একজন মেম্বার হিসেবে আমি আমার মতামত প্রকাশ করি যে অ্যাটলিস্ট 5 বছরের জন্য হলেও দেশের ক্ষমতাটা ছেড়ে দেয়া দরকার। 5 বছর পরে বাংলাদেশের জনগণ বিপুল পরিমাণে, মানে বিপুল পরিমাণের একটা 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 সাইট আওয়ামী লীগকে নির্বাচন দিয়ে, মানে ভোট দিবে, এবং আওয়ামী লীগ বিপুল পরিমাণের পদ নিয়ে ক্ষমতায় আসবে। লিখে রাখেন, এই বছরটা আমি ছেড়েই দিচ্ছি, আগামী 5 বছরের জন্য এই নির্বাচনটা, আগামী 5 বছর পরের নির্বাচনে বিপুল পরিমাণের একটা পদ নিয়ে, ক্ষমতা নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, এই কথাটা লিখে রাখেন। সো যাই হোক, সংস্কার আপনাদের কবে শেষ হবে আমি জানি না। আপনাদের আজকে দেখলাম আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি গতকালকে আওয়ামী লীগ অনেক জায়গায় অনেক মিটিং করেছে, মিছিল করেছে, সেটা নিয়ে আজকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা একটা বিবৃতিতে বলছেন সাংবাদিকদের উদ্দেশ্যে, আশেপাশে 2-4 জন মানুষ ছিল, তাদেরকে বলছে যে আইন শৃঙ্খলা রক্ষা করা যে কত কঠিন সেটা তো আপনারা বুঝেনি, জানেনি। এতদিন পরে এখন মনে হচ্ছে, ক্ষমতায় এসে এখন মনে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা খুব কঠিন। শেখ হাসিনার আমলে তো এই কথা বলেননি, উস্কাইছেন মানুষকে। 26 লাখ ভারতীয় চাকরি করে বাংলাদেশে, বাংলাদেশের মানুষজন চাকরি পায় না, কোঠা না মেধা, খুব উস্কাইছেন। এখন কেন?